ত্রিকোণমিতির সূত্র আর নয় মুখস্থ, বুঝে বুঝে করো আয়ত্ত, তাহলেই তুমি হতে পারবে ত্রিকোণমিতির একজন যোদ্ধা। আজকে আমরা ত্রিকোণমিতির সকল সূত্র এক ভিডিওতে আমরা দেখে নেব এবং কিভাবে সহজে আয়ত্ত করতে পারি সেই সম্বন্ধে আমি তোমাদের বলে দেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষে একটা লাইক এবং কমেন্ট করে যাবা। তাহলে আমরা শুরু করি। আমাদের মূল সূত্র থেকে আমরা আলোচনা করব। আজকের মূল সূত্র হচ্ছে আমাদের এইটা হচ্ছে মূল সূত্র, সাইন স্কোয়ার থিতা প্লাস কজ স্কোয়ার থিতা সমান হচ্ছে 1। এটা হচ্ছে মূল সূত্র। এই সূত্রটা থেকে আমরা দুইটা সূত্র বের করতে পারি। সাইন স্কোয়ার থিতা, এই সাইন স্কোয়ার থিতাটাকে আমি যদি রেখে দেই তাহলে এই পাশে 1 আছে আর কস স্কোয়ার আছে প্লাস পার করে দিলে মাইনাস কস স্কোয়ার থিতা হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা একটা মূল সূত্র আর এটা একটা সূত্র, তাহলে একটা সূত্র বের হলো। তাহলে প্রত্যেকটা মূল সূত্র থেকে তিনটা করে সূত্র বের করা যায়, আমি কেবল একটা সূত্র বের করলাম। এরপর যদি কস স্কোয়ারটা যদি রাখি দেই তাহলে সাইন স্কোয়ার এই পাশে প্লাস আছে পার করে দিলে মাইনাস হবে। তাহলে হবে কস স্কোয়ার থিতা ইকুয়াল 1 মাইনাস প্লাস আছে পার করে দিলে হবে মাইনাস সাইন স্কোয়ার থিতা। তাহলে এই মূল সূত্রটা থেকে আমরা দুইটা সূত্র বের করলাম। এই দুইটা সূত্রগুলো আমাদের আয়ত্ত করতে হবে। অথবা আমরা যদি একটা মূল সূত্র যদি আমরা মুখস্থ রাখি তাহলে এই দুইটা সূত্র আমরা ইজিলি আমরা বের করতে পারবো। এইভাবে আমরা এই দুটো সূত্র বের করেছি। সেমভাবে আমাদের হচ্ছে দ্বিতীয় সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিতা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিতা। এটা আমাদের মূল সূত্র। আমরা এই সূত্র থেকেও আমরা দুটো সূত্র বের করা শিখব। তাহলে এখানে সেক স্কোয়ার থিতা থাকলো, এখানে টেন স্কোয়ার থিতা আছে প্লাস, যদি ইকুয়ালের এই পাশে যদি আমি নিয়ে আসি তাহলে হবে মাইনাস টেন স্কোয়ার থিতা। তাহলে এই পাশে কিছু থাকে না, মানে এই পাশে হচ্ছে আমাদের 1 পড়ে থাকলো, শুধুমাত্র সেক স্কোয়ার আছে, এই টেন স্কোয়ার থিতাটা আছে প্লাস পার করে নিয়ে আসলাম, হয়ে গেল মাইনাস, আর এই পাশে ইকুয়ালের এই পাশে 1 থাকলো। তাহলে এটা একটা মূল সূত্র আর আমরা সূত্র বের করলাম একটা, আরও একটা আমরা সূত্র বের করব। আমরা কিন্তু টেন স্কোয়ারের সূত্র বের করতে পারি এখান থেকে। তাই টেন স্কোয়ারের সাথে আছে 1 প্লাস পার করে দিলে হবে মাইনাস, তাহলে হবে সেক স্কোয়ার মাইনাস 1। তাহলে কি হবে সেক স্কোয়ার থিতা মাইনাস 1টা আছে প্লাস পার করে দিলাম তাহলে মাইনাস ইকুয়াল এই পাশে থাকে টেন স্কোয়ার থিতা। এইভাবে এই মূল সূত্র থেকে আমরা এই দুটো সূত্র আমরা বের করলাম। তোমাদের বের করাগুলো শিখতে হবে। যদি বের করা না শেখো তাহলে পরীক্ষার হলে মনে হারা যাবে। এর ফলে তোমরা কি করতে পারো, এর ফলে তোমরা অঙ্ক সম্পূর্ণ করতে পারবে না। আর যদি বের করা শেখো তাহলে পরীক্ষার হলে যদি মনে হারেও যায় তবু আমরা বের করে আমরা সূত্র বসিয়ে আমরা অঙ্ক সমাধান করতে পারবো। এরপর আমরা 3 নম্বর সূত্র হচ্ছে cos sec স্কোয়ার থিতা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিতা। তাহলে cos sec স্কোয়ার থিতা এই পাশে আছে, আমরা যদি কট স্কোয়ারটা আছে প্লাস এই পাশে যদি পার করে দিই তাহলে মাইনাস হবে। তাহলে হবে cos sec স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার থিতা ইকুয়াল 1। তাহলে এটা আছে প্লাস, আমি এই পাশে পার করে দিলাম, তাহলে মাইনাস কট স্কোয়ার থিতা ইকুয়াল 1। তাহলে একটা সূত্র আমরা বের করলাম। এরপর আমরা বের করতে পারি কি, আর একটা সূত্র বের করতে পারি। আমি যদি এবার কট স্কোয়ার থিতার যদি সূত্র বের করতে চাই তাহলে কট স্কোয়ার থিতার সাথে 1 আছে প্লাস পার করে দিলে মাইনাস, তাহলে মাইনাস হবে cos sec স্কোয়ার থিতা মাইনাস 1 ইকুয়াল হবে কট স্কোয়ার থিতা। তাহলে এখান থেকেও আমরা দুটো সূত্র বের করলাম। তাই এইভাবে আমরা এই সূত্রগুলো এখানে বের করে নিচ্ছি। তোমরা এখানে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে তোমরা নোট করে নাও সূত্রগুলো, এরপরে তোমরা আয়ত্ত করবা বুঝে। এরপর আমাদের হচ্ছে ব্যস্তকরণের যে সম্পর্ক, এই ব্যস্তকরণের সম্পর্ক থেকে আমরা এই সূত্রগুলো বের করেছি। কিভাবে বের করলাম একটু তোমাদেরকে বুঝিয়ে দেই। আমরা জানি সাইন থিতার সাথে সম্পর্ক হচ্ছে cos sec থিতা, কারণ এই সাইন থিতার থেকে cos sec আসা যাবে, cos sec থেকে সাইন আসা যাবে। এরপর আমরা জানি cos থিতার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে sec থিতা।
সেক থিতা, এবং সেক থিতার সাথে সম্পর্ক হচ্ছে কসেক থিতা। এরপর ট্যান থিতার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে কট থিতা। তাহলে কট থিতার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে ট্যান থিতা। এগুলো এই যে দুইটা অনুপাতের মাঝে যে সম্পর্ক, এটা হচ্ছে ব্যস্তকরণ। যেমন ফর এক্সাম্পল, তোমাকে যদি স্যার বলো যে সাইন থিতা সমান কি, সাইন থিতা সমান যদি বলো তাহলে তুমি বলবা শুধুমাত্র উপরে একটা 1 বলবো, তাহলে 1 ভাগ কসেক থিতা। তাহলে কি হচ্ছে, সাইন থিতা সমান হচ্ছে 1 ভাগ কসেক থিতা, কসেক থিতা। এখন স্যার বললো কসেক থিতা মানে কি, কসেক থিতা, তাহলে কি 1 আগে একটা বলতে হবে। তাহলে কসেক থিতা সমান হবে, কসেক থিতা সমান হবে 1 ভাগ সাইন থিতা। যাই কিছু বলুক না কেন আমরা 1 উপরে আগে বলবো। এইভাবে সেমভাবে আমি এই সূত্রগুলো তোমাদের জন্য বের করে রেখেছি। সূত্রগুলো তোমরা আয়ত্ত করে নিবা বুঝে বুঝে। এরপর হচ্ছে কস থিতা বলছে, তাহলে কস থিতার সাথে সম্পর্ক কার, কস থিতার সাথে সম্পর্ক হচ্ছে সেক থিতা। তাহলে স্যার বললো কসেক থিতা সমান কি, তাহলে কসেক থিতা সমান হচ্ছে আমরা কি বলবো, সর্বদা 1 বলবো। তাহলে 1 ভাগ সেক থিতা। এরপর সেক থিতা কি, তাহলে সেক থিতা কার সাথে যায়, কসেক থিতার সাথে। সেক থিতার সমান হচ্ছে 1 ভাগ কস থিতা। এভাবে আমরা এই সূত্রগুলো বের করে নিয়েছি। এরপর হচ্ছে আমরা ত্রিভুজের একটু কিছু আমরা সম্পর্ক জানবো। ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এইটা এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এখানে সি যে বিন্দু, সি বিন্দুতে থিতা কোণ উৎপন্ন করেছে। ওকে, তাহলে আমরা ত্রিভুজের বাহুগুলো বের করা আমরা শিখি। তাহলে হচ্ছে এইটা হচ্ছে বি কোণ, যে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণ। তাহলে সমকোণের বিপরীত বাহু এইটা, সমকোণের বিপরীত বাহু এ এবং সি, এ এবং সি হচ্ছে অতিভুজ। এরপরে এখানে যে কোণ উৎপন্ন করলো, সি বিন্দুতে কিন্তু কোণ উৎপন্ন করেছে। এই সি বিন্দুর বিপরীত বাহু এ এবং বি, এ বি হবে লম্ব। তাহলে ত্রিভুজের 3টাই বাহু থাকে, ভূমি, অতিভুজ, লম্ব। এর মধ্যে আমরা অতিভুজ বের করলাম, লম্ব বের করলাম, তাহলে অপর বাহু কী হবে, ভূমি হবে। আমরা ইজিলি আমরা বের করতে পারি। অথবা আমরা জানতে পারি যে যে বাহুর সাথে কোণ উৎপন্ন করছে ওই বাহুর নাম হচ্ছে ভূমি। এইভাবে আমরা এ বি সি একটা হচ্ছে ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের মধ্যে পার্থক্য, এখানে সি বিন্দুতে কোণ উৎপন্ন করেছিল আর আমাদের এখানে এই বিন্দুতে কোণ উৎপন্ন করেছে। তা আমরা প্রথমে কি করব, আমরা সমকোণী ত্রিভুজ যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু এ এবং সি, এ এবং সি আমাদের কি হবে, অতিভুজ হবে। এ এবং সি যদি অতিভুজ হয়, এরপর আমাদের কোণ উৎপন্ন করছে এ বিন্দু, তাহলে এ বিন্দুর বিপরীত বাহু হচ্ছে বি এবং সি, তাহলে বি এবং সি কি লম্ব। তাহলে যে বাহুর সাথে উৎপন্ন করছে ওই বাহুটার নাম হচ্ছে আমাদের ভূমি। তাহলে ইজিলি আমরা এই ত্রিভুজের যে সম্পর্কগুলো এগুলো আমরা জানলাম। এরপর আমরা এই ত্রিভুজ ব্যবহার করে আমরা হচ্ছে যে 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাতের আমরা মান বের করতে পারি, অর্থাৎ সূত্র। তাহলে সাইন থিতা সমান আমাদের মনে রাখতে হবে লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব ভাগ অতিভুজ, সাইন থিতা সমান লম্ব ভাগ অতিভুজ। কসেক থিতা এটা উল্টে যাবে, তাহলে অতিভুজ ভাগ হবে লম্ব। এবার কস থিতা সমান হবে ভূমি ভাগ হচ্ছে অতিভুজ। তাহলে কসের সাথে সম্পর্ক সেক হবে, এটা উল্টে যাবে। তাহলে অতিভুজ আগে হবে, লম্বটা ভূমিটা পরে হবে। এরপর ট্যান সমান হচ্ছে লম্ব নিতে হবে আগে, ভাগ ভূমি নিতে হবে। লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক হচ্ছে ট্যানের, লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক হচ্ছে ট্যানের। তাহলে লম্ব ভাগ ভূমি, ট্যানের সাথে সম্পর্ক আমাদের কট, তাহলে ভূমি ভাগ লম্ব। তাহলে এই পর্যন্ত আজকে এই প্রথম পর্বটি। এরপর হচ্ছে পার্ট 2-এ আমরা অঙ্ক নিয়ে 9.1-এর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। পার্ট 2-এ আমরা অঙ্ক করব হচ্ছে পৃষ্ঠে তোমাদের 183 পেজের যে উদাহরণ আছে, উদাহরণের অঙ্কটি আমরা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্ট 2-এ ভিডিও দেখার জন্য তোমাদেরকে বলা হইলো। আর পার্ট 2-এ অঙ্কটি করতে গেলে তোমাদের এই সূত্রগুলো লাগবে। এই সূত্রগুলো তোমরা এখনই আয়ত্ত করে নাও, বা বুঝে বুঝে তোমরা আয়ত্ত করতে পারো। মুখস্থ করলে থাকবে না, এগুলো বুঝে বুঝে আয়ত্ত করতে হবে। আর এগুলো ছাড়া কখনো ত্রিকোণমিতির অঙ্ক করা সম্ভব নয়।